এ যেন অভিভাবকহীন এক জনপদ। এখানে মানুষের ভোগান্তি নিয়ে কথা বলার কেউ নেই। বলছিলাম, নোয়াখালী লক্ষ্মীপুর মহাসড়কের পালোয়ানের পোল বা হলবান বাজার নামক স্থান থেকে রামগঞ্জ টু সোনাইমুড়ি প্রধান সড়কের বারকোট চৌরাস্তার সাথে মিলিত হওয়া এই ১৬ কিলোমিটার সংযোগ সড়কটির কথা। আরও স্পেসিফিকভাবে বলতে গেলে এই রাস্তার তুষি, উত্তর দেওটি, মুহুরীগঞ্জ, দক্ষিণ দেওটি, দুর্গাদৌলতপুর, সরকামতা, দুয়ারিপাড়া, ব্রজেরগাঁও, নাওড়ি, আমিরাবাদ সহ আরও বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের জন্য রাস্তাটির এই অংশের কোনো বিকল্প নেই। হাজার হাজার শিক্ষার্থীকে প্রতিদিন এই রাস্তা ব্যবহার করতে হয়। সেগুলোতে বসবাস করা মানুষেরা শীত এবং গরমের সময় কংক্রিট মেশানো ধুলো খেয়ে অ্যাজমা, হাঁফানি, শ্বাসকষ্টের মতন জটিল রোগ বাঁধিয়ে বসছেন। ২৪-এর ৫ই আগস্ট পরবর্তী সময়ে এই অঞ্চলে রাজনৈতিক দলগুলোর নেতার তো অভাব দেখছি না, কিন্তু এই সমস্যাগুলো নিয়ে কাউকে কোনো কথা বলতে বা শক্ত কোনো পদক্ষেপ নিতে দেখলাম না তো। আফসোস, ৫ই আগস্ট পরবর্তী সময়ে নেতা হবার জন্য অনেকেই দেখছি বড় বড় নেতার পেছনে ঘুরতে ঘুরতে জুতার তলা ক্ষয় করে ফেলেন, তেলের দোকানে তেল শেষ করে ফেলেন। মনে রাখবেন, শোডাউন আর মার্কা দেখে ভোট দেওয়ার দিন শেষ। জনগণ এখন নেতাদের সকল কর্মকাণ্ড বিশ্লেষণ করে। এটা আগামী ভোটের সময় টের পাবেন। উক্ত রাস্তা সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের উপর প্রেশার ক্রিয়েট করুন। স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছে এই দাবিটা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।